সো আমি তোমাদেরকে শেখাচ্ছি ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব। স্বাভাবিকভাবে আমরা সবাই চিনি একটা সেন্টেন্স হতে হলে সাবজেক্ট লাগে, ফাইনিট ভার্ব লাগে। একটা সেন্টেন্স হতে হলে সাবজেক্ট লাগে, ফাইনিট ভার্ব লাগে। আমরা সবাই সাবজেক্ট চিনি, কিন্তু কথা হচ্ছে ভাই আমরা ফাইনিট ভার্ব চিনি না। শুনে রাখো মন দিয়ে, মনোযোগ দিয়ে সবাই শুনো। মনে রাখবা ফাইনিট ভার্ব এমন একটা ভার্ব যেটা সেন্টেন্সে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, সমাপ্ত করে, সমাপিকা ক্রিয়া। ওরে ভাই বাংলা পড়ে কোনো লাভ নাই, এই যে তোমাদেরকে এখন বাংলা পড়াইলাম লাভ নাই। মনে রাখবা ফাইনিট ভার্ব চেনার জন্য আমাদের 6 বাতারি 7 বাতারি চিনতে হবে না। মনে রাখবা যেই সব ভার্বের এই পৃথিবীতে, যেই সব ভার্বের 1 নাম্বার রূপ আছে এবং 2 নাম্বার রূপ আছে, মানে ভার্বের 1 নাম্বার রূপ ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, আর 2 নাম্বার রূপ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এই দুইটা ফর্মই হচ্ছে ফাইনিট ভার্ব, আর কোনো ফাইনিট ভার্ব না। বাকি যেগুলো আছে নন ফাইনিট ভার্ব। আসো ভাইয়া আমরা দেখাই। এই যে দেখো ভার্বের একটা রূপ, ভার্বের আরেকটা রূপ, ভার্বের আরেকটা রূপ, ভার্বের আরেকটা রূপ, ভার্বের আরেকটা রূপ। লিখালিখি দরকার নাই, লিখা আছে কোনো সমস্যা নাই। মনে রাখবা এতগুলো রূপের মধ্যে, এতগুলো রূপের মধ্যে দুইটা রূপই ফাইনিট ভার্ব। কয়টা রূপ ফাইনিট ভার্ব? দুইটা রূপ ফাইনিট ভার্ব। শর্টকাটে মনে রাখবো, একটা হচ্ছে ভার্বের 1 নাম্বার বা বেস ফর্ম, আরেকটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। মানে হচ্ছে এখানে গো অথবা গোজ, প্রেজেন্ট ফর্ম হলে গোজ, আর ভার্বের বেস ফর্ম হলে গো। তার মানে হচ্ছে এই যে দুইটা ফর্ম আছে, এই দুইটা রূপ আছে, এই দুইটা রূপই হচ্ছে ফাইনিট ভার্ব, আর বাকি সব নন ফাইনিট ভার্ব। আমাকে বলো ভাই, টু গো, টু গো কি ভাই? টু গো হচ্ছে নন ফাইনিট। গান কি? নন ফাইনিট। গোয়িং কি? নন ফাইনিট। হ্যাভিং গান নন ফাইনিট। বুঝাইতে পারছি কিনা চিল্লায় বলো।